এতক্ষণ তো আপনারা সব কিছু দেখে বুঝতে পেরেই গেছেন যে আজকে আমি কি রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। আজকে আমি নিয়ে চলে এসেছি পমফ্রেট মাছের ঝাল রেসিপি। নমস্কার, আমি মধুশ্রী আর আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল মধুশ্রীস ওয়ার্ল্ডে। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই। আমি এখানে মাছগুলোকে খুব ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তারপর আমি মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আমি এখানে কড়াইটাকে খুব ভালোভাবে আগে গরম করে নিয়েছি, তারপরে তেল দিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম না হলে মাছগুলো না অনেক সময় আটকে যায়। এই জন্য আমি আগে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিই যে কোনো মাছ ভাজার আগে। মাছের এক পাশটা আমার ভাজা হয়ে গেছে। আমি কিন্তু বেশ কড়া করেই ভেজে নিয়েছি, কেন পমফ্রেট মাছটা সামুদ্রিক মাছ তো একটু কড়া করে না ভাজলে খেতে ঠিক যেন ভালো লাগে না। আপনাদের কেমন লাগে না লাগে একটু জানাবেন অবশ্যই আমাকে কমেন্টে। দুটো মাছ তো আমার ভাজা হয়ে গেল, আরও দুটো মাছ রয়েছে, সেটাও আমি ভেজে নেব। মাছ তো এদিকে আমার সব ভাজা হয়ে গেল। এবার আমি রেডি করে নেব মশলা। এখানে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 চামচ পোস্ত গুঁড়ো, 1 চামচ সর্ষে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচের একটু কম লবণ, আর একটু রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব কিছু আমি জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আরও একটা জিনিস দিয়েছি, সেটা আমি বলতে ভুলেই গেছি। সেটা হচ্ছে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য খুব সামান্য চিনি। চিনিটা দিলে না রান্নার টেস্টটা ব্যালেন্স হয়। তো আপনারা যারা চিনি একদম পছন্দ করেন না, তারা চাইলে স্কিপ করতেই পারেন। মশলাটা তো আমার এখানে একদম রেডি। এবার চলে যাই মেন রান্নায়। মাছ ভাজার ওই তেলেই আমি দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে একটু নাড়িয়ে নিয়ে আমি ডুমো ডুমো করে টমেটো আর পেঁয়াজ কেটে রেখেছি। একটা ছোট সাইজের টমেটো আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আমি এখানে, সেইটা দিয়ে দেব। ফ্লেমটাকে মিডিয়ামে বা লোতে রেখে পেঁয়াজ আর টমেটোটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে আস্তে আস্তে, একটু হাতে টাইম নিয়ে।
আমার পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি রেডি করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন তেলটা ছাড়তে শুরু করে দেবে তখন আমি মাছগুলো দিয়ে দেব। দেখুন এখানে বোঝা যাচ্ছে তেলটা কত সুন্দরভাবে ছাড়তে শুরু করে দিয়েছে। এরপরে আমি মাছগুলোকে দিয়ে দেব। জল দিয়ে দেব। এখানে খুব সামান্যই জল দেব। ঝোলটা খুব ভালো মতন ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে আমি 2 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না হতে দেব। আমি ঢাকাটাও তুলে নিয়েছি। এখানে ঝালটাও একদম রেডি। কালারটা কতটা সুন্দর এসছে দেখে বুঝতেই পারছেন আশা করি। রান্নাটা এখানে কমপ্লিট। আমি ফ্লেমটাকে এবার বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপরে সার্ভ করে আপনাদের সামনে নিয়ে আসছি। আজকের রেসিপি পমফ্রেট মাছের ঝাল আমার একদম রেডি। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি জিনিসটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু যথেষ্ট সুন্দর ছিল। আর কালারটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা ভালো হয়েছে। তাই বলবো আপনারাও এইভাবে ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, টাটা।